সপ্তম দিবস ব্যাপী ভাগবতীয় রসামৃতে অধ্যকার ষষ্ঠ দিবসে এই দুর্যোগপূর্ণ রাত্রিতে আগত সমাগত প্রত্যাগত অভ্যাগত সমস্ত বৈষ্ণব মণ্ডলী, দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত সাধু মহাত্মাগণ সকলের শ্রীচরণ কমলে জানাই অগণিত দণ্ডবত প্রণতি এবং গৌর প্রীতি ও শুভেচ্ছা। গতদিন আমরা আলোচনায় অগ্রসর হচ্ছিলাম উদ্ধব সন্দেশের ভূমিকা সম্বন্ধীয় বিষয় সম্পর্কে। আমরা আজকে চেষ্টা করব এর পরবর্তী অংশ আলোচনা করার। গতদিন আমরা এই অবধি ছিলাম, আমরা ভগবানকে কি ডাকব, আমরা ভগবানের কি ভজন করব, কতটুকু যোগ্যতা আমাদের আছে, এটাই বাস্তবতা। ভাগবত তাই বললেন। তাহলে কে ডাকে, কে ভজে? ভগবানই ভজেন। ভগবান ভক্তকে ভজেন, এই উদ্ধব সন্দেশে এর বিস্তারিত বিশেষভাবে প্রমাণ রয়েছে। দৃষ্টান্ত দিচ্ছেন, ভগবান রামচন্দ্রকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার আরাধ্য ভগবানকে? রামচন্দ্র ভগবান বলেছিলেন, ভগবান শিব শঙ্কর হচ্ছেন আমার আরাধ্য। অন্যদিকে শিব শঙ্করকে বলা হয়েছিল, আপনার আরাধ্যকে বলছে পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। আমার আরাধ্য হচ্ছেন ভগবান শ্রীরামচন্দ্র, রঘুকুল তিলক, রঘুপতি, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। একদিন হনুমান জিজ্ঞাসা করেছিলেন, প্রভু সবাই তো তোমার নাম জপ করে, তোমাকে দেখি বিড়বিড় করে জপ করতে থাকো, কার নাম জপ করো? প্রশ্ন তো আসতেই পারে। ভগবানের তো আর ভগবান নাই, ভগবানের ভগবান নেই বলেই তো উনি ভগবান। তুমি কার নাম জপ করো? বলছে এই প্রশ্ন আমাকে করবে না। না প্রভু, এই কথা বলাতে হনুমানের মনের মধ্যে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আরো বেশি ব্যাকুলতা বেড়ে গেল। নিশ্চয়ই কোনো এতে বিশেষ রহস্য রয়েছে। একই কথা আমাকে বলবেন না প্রভু, এমন কিছু আছে? বলছে না প্রভু, আপনাকে বলতে হবে। বলছে যদি আমি বলি, তুমি যদি কষ্ট পাও? বলছে কষ্ট পাই আর যা পাই এটা পরের ব্যাপার, আগে বলুন আপনি কার নাম জপ করেন। বলছে শোনো, একটা সমুদ্র রয়েছে, এই সমুদ্রের তলদেশে তুমি যাবে। আচ্ছা, তো সেখানে গিয়ে দেখবে একটা মন্দির রয়েছে। মন্দিরের বিশেষত্ব হচ্ছে ওই মন্দিরের চারদিকে চারটি দরজা, দরজা চারটি। আবার সিস্টেমে দেখা যাচ্ছে মন্দির একটা, কিন্তু দরজা চারটি। কিন্তু আদতে মন্দিরও চারটা, দরজাও চারটা, এমন একটা সিস্টেমে এই মন্দিরটা। তুমি সব দরজায় যাবে,
কিন্তু উত্তর দিকের দরজায় যাবে না। বলছে ঠিক আছে প্রভু, তো ওখানে গেলে কি উত্তর পাবো? বলছে হ্যাঁ, ওখানে যাও, উত্তর পেয়ে যাবে। উনি তখন গেলেন, প্রথম দরজায় গিয়ে ঢুকেছেন। এইবার দেখতে পেলেন ভগবান রামচন্দ্র আসনে বসা, সীতা দেবী রামচন্দ্রের পুজো করছেন, হনুমান পিছনে লোটা হাতে দাঁড়িয়ে আছেন। বাবা, ভগবান আমাকে, প্রভু আমাকে এখানেও রেখেছেন, সৌভাগ্য না? আচ্ছা, আনন্দ হলো। আরেকটা দরজায় গেলেন, দুজনেই বসে আছেন, হনুমান সেবা করছেন। আরে কে আবার, এখানে প্রভু আমাকে সেবাই রেখেছেন। আচ্ছা, আরেকটা দরজায় গেলেন, ওখানে গিয়ে কি দেখলেন? ওখানেও দেখলেন ওনারা চারজনেই রয়েছেন, চারই ভ্রাতা রয়েছেন না, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, সীতা দেবী রয়েছেন। হ্যাঁ, ওখানেও হনুমান আছেন। বা, এখানেও আমি আছি। তো আরেকটা দরজা আছে, ওখানে তো যেতে হবে, মানা, ভগবান না করেছেন, যাওয়া যাবে না। বলছে যাক, কোনোদিন তো প্রভুর আজ্ঞা লঙ্ঘন করিনি, আজকে দেখেই যাব এখানে কি আছে। গিয়ে দেখলেন অদ্ভুত কাণ্ড, যেটা দেখার জন্য হনুমান প্রস্তুত তো ছিলেনই না। এত দুঃখ পেলেন, আগেই তো বলেছে তুমি দুঃখ পাবে। গিয়ে দেখলেন হনুমান আসনে বসে আছেন, রাম সীতা পুজো করছেন। তখন হনুমান দুঃখ করে বলছেন, আর ক্রুদ্ধ হয়ে বলছেন যে তোর এত বড় সাহস, তুই আসনে বসিস আর তোর পূজা করবে আমার প্রভু? যদি প্রভুর আদেশ থাকতো ওই মন্দির আমি ভেঙে দিয়ে যেতাম। চলে এলেন মনমরা হনুমান, উত্তর পেয়েছে, বলছে জীবনে আমি তোমাকে কোনোদিন কোনো প্রশ্ন করব না। তো ভগবান ভক্তকে ভজেন, তার প্রমাণ হলো কিনা? ভগবান ভক্তকে ভজেন, ভক্ত ভগবানকে ভজেন, তার প্রমাণ আমরা সামনেই পাব। আমাদের মহাজনগণ, পদকর্তাগণ বলেছেন রাধারানী বৃন্দাদতীকে পাঠিয়েছেন কৃষ্ণের খবর নেওয়ার জন্য, কিন্তু ভাগবত তা বলেননি। ভাগবত বলেছেন কৃষ্ণের সখা উদ্ধবকে কৃষ্ণ পাঠিয়েছেন ব্রজে তাদের খবর নেওয়ার জন্য। কোনটা সত্য? বলছে দুটোই সত্য। দুটোই তো সত্য। একে অপরের খবর নিলে না প্রেম হয়। এক হাতে যেমন তালি বাজে না, একা একা তো প্রেম করা যায় না। একাকী নৈব রম্যতে, এই কথার উপর ভিত্তি করেই তো পৃথিবী সৃষ্টি করলেন প্রভু। একলা কোনোদিন খেলা হয় না। তো দুটোই সত্য। তো ভাগবত বিস্তারিত সেই বর্ণনা করেছেন। ভগবান কৃষ্ণচন্দ্র ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাত্রিতে প্রকটিত হয়েছেন কংসের কারাগারে। সেখান থেকে বসুদেব ওনাকে নিয়ে নন্দালয়ে রেখে এসেছেন। ব্রজেন্দ্র নন্দন সেই নন্দালয়ে ছিলেন 10 বৎসর 8 মাস কাল। এর কিছুদিন বেশি, 10 বৎসর 8 মাস কত দিন জানি। তো ভাগবত তো 10 বৎসর 8 মাসেরই বর্ণনা দিয়েছেন। পুঙ্খানুপুঙ্খ হিসাব করলে আরো কয়েকদিন বাড়বে, মানে গড়ে 10 বৎসর 8 মাস। এরপরে কি করেছেন? মথুরাতে এসে কংসকে বধ করেছেন, নিধন করেছেন। মথুরাবাসীদেরকে এত বড় অসুরের, দৈত্যের অত্যাচার থেকে মুক্ত করেছেন।
কংসের পিতা উগ্রসেন, উনি তখন বয়োবৃদ্ধ। উনাকে তো সিংহাসন চ্যুত করে কংস রাজা হয়েছিলেন, জোর করে নিয়ে নিয়েছিলেন ক্ষমতা। এমন ছেলে বা এমন সন্তান কিন্তু এখনো আছে। আরে পিতা চলে গেলে তো পিতার সম্পত্তির ভাগ সন্তানই পাবে, এতে তো সন্দেহ নাই। তো এমন কিছু দুষ্ট সন্তান এখনো পাওয়া যায় যারা পিতা চলে যাওয়ার আগেই সব ভাগ বাটোয়ারা করে নিয়ে নেয়। এমনও পরিস্থিতি আসে, আমার নামটা মনে পড়ছে না, ভারতের বিখ্যাত একজন ধনী ব্যক্তি, ওনার যত সম্পত্তি ছিল সব দিয়ে দিলেন সন্তানের নাম। ওই সন্তানের নাম এখন মামলা চলছে, এখনো চলছে, এখন উনি ভাড়া বাড়িতে থাকেন। এমন দুষ্ট কুলাঙ্গার জগতে এখনো মেলে, তাই না? এখন উগ্রসেন উনি বয়োবৃদ্ধ হয়ে গেছেন, কংস বধের পর ওনাকে আবার রাজা করা হলো। কিন্তু উনার কি সেই ক্ষমতা এখন আছে উনি রাজ্য পরিচালনা করবেন? কৃষ্ণকেই রাজ্য পরিচালনা করতে হয়। এরপরে কি হলো? উপনয়ন হলো। উপনয়নের পর গুরুগৃহে বাস। তৎপশ্চাৎ ওখানে কঠোর তপস্যা এবং অধ্যয়ন করে ওখানে গুরুদেবকে জমালয় থেকে ওনার মৃত পুত্রকে ফিরিয়ে এনে দিয়ে গুরু দক্ষিণা দিয়েছিলেন। এরপর মথুরায় প্রত্যাবর্তন করলেন। কিন্তু প্রত্যেকের হৃদয়ে একটা অপূর্ণতা থেকে যায়, যদিও ভগবানের সেটা নেই, কিন্তু ভগবান এখানে দেখাচ্ছেন উনিও অপূর্ণ। যখন সবার সাথে থাকেন আনন্দেই থাকেন, যখন একা হয়ে যান তখনই ওনার মনে পড়ে যায় সেই ব্রজের কথা। উনি তখন যেমন করে মহাপ্রভু গম্ভীরার মধ্যে সারা দিন গেছে কিভাবে ভক্তদের সাথে হরিনাম সংকীর্তনে আনন্দে, রাত্রি হলেই কেউ নাই, নিভৃতে নিকুঞ্জে নিরিবিলি সেই পরিবেশে তার কৃষ্ণ বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। কি করবেন? স্বরূপ রামরায় যা করেন করেন, কিছুটা বিরহ লাঘব হয়, কিন্তু বিরহের অগ্নি তো লাঘব হওয়ার নয়। উনি কি করেন? নিজের মুখমণ্ডলকে ওই পাথরের সাথে ঘষে ঘষে রক্তাক্ত করে দেন, খবর নাই। কখনো বড় হয়ে যান, কখনো গোলাকার হয়ে যান, কখনো বা অস্থি সন্ধিগুলি এরকম ভেঙে গেলে যেমন আলাদা হয়ে যায় এমন আলাদা হয়ে যান। গম্ভীরার তিন দিকেই দরজা, তিনটা দরজা বন্ধ, তারপরেও মহাপ্রভু সেখান থেকে বেরিয়ে কোথায় না কোথায় চলে যান। কখনো গিয়ে পাওয়া যায় কোনো গোশালার মধ্যে পড়ে আছেন, কখনো বা জলের মধ্যে পাওয়া যায়। ওই সেই জেলে পেল না, জেলেকে দেখেই বুঝতে পারলেন যে না, এর মহাপ্রভুর স্পর্শ হয়েছে, মহাপ্রভু নিশ্চয়ই আশেপাশে আছে। বলছে, এই তুমি এরকম পরিণাম করছো আর এরকম শরীর তোমার কাঁপছে কেন? বলছে, আমাকে ভূতে পেয়েছে। তো সেই মহাপ্রভু উনি যখন একা হয়ে যান তখনই ওনার দুঃখ বেড়ে যায়। কিসের দুঃখ বলুন তো? ভগবানের আবার দুঃখ কিসের? বলছে, জীবেরও লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া। জীবের জন্য কেঁদে কেঁদেই তো উনি দেখাচ্ছেন, বোঝাচ্ছেন। বলছে কি, কেঁদে কাঁদাতে হয়, হেসে হাসাতে হয়। মহাপ্রভু তাই করেছেন। তদ্রূপ গোবিন্দ যখন একাকী হয়ে যান তখনই ব্রজের কথা মনে পড়ে, ঘুম আসে না। প্রভু, এ কি মোহ নয়? প্রশ্ন আসতেই পারে। বলছে, এটা তো মোহ নয়। মোহ এক জিনিস, প্রেম আলাদা জিনিস।
আমরা যদি দুটোকে এক করতে চাই তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। জগতের প্রেম আর রাধা কৃষ্ণের প্রেমকে যদি এক করতে চাই তাহলে তো হবে না। বলছে প্রমাণ কি? একজন শুদ্ধ ভক্ত ভগবানকে ভালোবাসেন, তার কি কোনো কামনা থাকে? কিচ্ছু তো চান না উনি। বলছে কি চাও? বলছে মুক্তিটা পর্যন্ত চান না। আজকে বলছিলাম না কালকে, ভক্ত মুক্তিটা পর্যন্ত কামনা করেন না। একদম নিষ্কাম, নিষ্কপট, নিষ্কিঞ্চন। কি চাও? বলছে কিচ্ছু চাই না। বলছে আমাকে চাও? বলছে তোমাকেও চাই না। বলছে আবার কি কারবার? কিছু পাওয়ার জন্য সবাই কাজ করে, ভজন করে। আমার ভজন করেছো, কিছু তো চাও? বলছে না, আমার কিছু দরকার নাই, তোমার ভজন করি এই সই। দেখি কি কামনা বলে। এখন ওটাকে যদি জাগতিক কোনো কারো সাথে প্রেমের কথা বলে দুটোকে এক করা যায় তাহলে জীবনে কোনোদিন বুঝতে পারবো অপ্রাকৃত কি জিনিস, প্রাকৃত কি জিনিস, জগতের কি জিনিস আর পারমার্থিক জগৎটা কি জিনিস? কিচ্ছুই বুঝতে পারবো না। এই মোহ নয়। এই বিষয়টা, এই জিনিসটা প্রাপ্ত করার জন্য এমনকি ব্রহ্মা, নারদ, মহাদেব ওনারা পর্যন্ত তপস্যা করতে থাকেন। এ সামান্য বিষয় নয়। ঘুম আসে না, কি করেন? প্রতিদিনই রাত্রিবেলা কান্না করে ওনার বালিশ ভিজে যায়। যদিও বা একটু তন্দ্রা আসে বা ঘুম আসে, হঠাৎ করে গোপী গোপী বলে চিৎকার করতে থাকেন। এক সময় রুক্মিণী, সত্যভামা আদি সমস্ত রাজমহিষীগণ ওনারা বিরক্ত হয়ে, দুঃখিত হয়ে জিজ্ঞাসা করেছিলেন দেবকী মাতাকে, মা আমাদের কিসের অভাব? আমাদের কিসের অভাব? কোন দিক থেকে তো আমরা আমাদের অভাব দেখি না। তো আপনার ছেলে আমাদের দিকে ফিরেও তাকাতে চায় না। ভালোবাসে না তাও বলি না, ভালোবাসে, কিন্তু কেন জানি আমাদের মনে হয় এই ওনার যে প্রধান বা বিশেষ ভালোবাসাটা এটা অন্য কোথাও। কেন? এটার কি কারণ? কি কারণ হতে পারে? উনি কেন গোপী গোপী বলে চিৎকার করে ঘুম থেকে উঠবেন, দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাবেন? কারণটা কি? দেবকী মাতা বলছেন, এই কথা বলার মতো শক্তি আমার নেই, রোহিণী দিদির কাছে যাও। কেন? রোহিণী মাতা ওই সময়টা বৃন্দাবনেই ছিলেন, এত এত লীলা উনি দেখেছেন চোখের সামনে। বলবার অর্থ হচ্ছে এই জগতে যদি কোনো ব্যক্তি নিজের প্রাপ্তির জন্য কিছু ভাবে যে আমি এটা পাবো, ধরুন একজন আপনাকে 80% ভালোবাসা দিল আর একজন 100%, আপনি কোনটা রাখবেন? জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনি কি যেখানে 80% ভালোবাসা সেখানে থাকবেন? 100% যেখানে সেখানে থাকবেন? এটা মানুষের বেলায় হয়, কিন্তু ভগবানের বেলায় এমনটা হয় না। না হোক, না হলেই বাকি, মনের মধ্যে তো সেই ভাবনা আছে যে যারা সর্বস্ব আমাকে দিয়ে দিল, যাদের নিজেদের আছে বলতে কিছু নেই, তারা তো আমার বিরহে মৃতপ্রায় হয়ে গেছে। এদের ভাবনাটা ভাবা তো আমার উচিত। ভালোবাসা এমন জিনিস যে কাউকে আকর্ষণ করে। পৃথিবীতে আমরা যে জীবিত আছি, এই যে আমরা যেখানে বসেছি, সবাই এসেছি এখানে, কিঞ্চিত হলেও তো ভগবানকে আমরা ভালোবাসি সকলে, না হলে এখানে আসতাম কেন?
তো আমাদের কানেকশনটা কিসের দ্বারা হয়, কিসের মাধ্যমে হয়? এটার মূল সূত্রটাই তো প্রেম বা ভালোবাসা, তাই না? এটাই তো কানেকশন। জোড়া তো লাগায় ভালোবাসা, তাই না? যখন উনি এতদিন গুরুগৃহে ছিলেন, সেখানেও ব্রজের কথা মনে পড়েছে, কিন্তু কথাই বলে কিছু কিছু দ্রব্য থাকে বা কিছু কিছু দিক থাকে যেগুলি দেখলে আগের কথা মনে পড়ে যায়। গুরুগৃহের আশেপাশে তো এমন কোনো বিষয় ছিল না যা দেখলে বৃন্দাবনের কথা মনে হবে। উনি যখন প্রাসাদের উপরে দাঁড়িয়ে সামনের দিকে তাকান, যমুনা দেখতে পান। যেই যমুনা চোখের মধ্যে পড়ে, চোখ ঝাপসা হয়ে আসে, ছলছল করে আঁখি, একসময় টপ টপ করে জল পড়তে থাকে। মনে পড়ে যায় ব্রজের কথা। এই তো সেই যমুনা। এই যমুনা তীরে, এই যমুনার নীরে কত বিহার করেছি, কত লীলা করেছি। শ্রীদাম সুদামের কথা মনে পড়ে যায়, ব্রজগোপীদের কথা মনে পড়ে যায়, মা যশোদার বাৎসল্যের কথা মনে পড়ে যায়। তখন উনি আর স্থির থাকতে পারেন না। দেখুন প্রেম ভালোবাসা কি জিনিস, ভক্তি কি জিনিস, যা ভগবানকে পর্যন্ত স্থির থাকতে দেয় না, অস্থির করে দেয়। এটা কত মূল্যবান সম্পত্তি। এই সম্পত্তি প্রাপ্ত করা এতটাও সহজ নয়। বলছে প্রাপ্ত কোথার থেকে করব? বাইরে থেকে তো নয়। এই ভক্তি, এই ভালোবাসা তো আমার ভেতরেই আছে, সুপ্ত অবস্থায় আছে। এটাকে জাগ্রত করতে হলে আমাদের প্রতিনিয়ত এই ভাগবতকেই অনুসরণ করতে হবে, এই ভগবানের কথাকেই হৃদয়ে ধারণ করতে হবে। অটোমেটিক তখন সেই ভাবনা উদয় হয়ে যাবে। কি করবেন? নিজেকে যখন আর সামলাতে পারছেন না, ভাবছেন কি করা যায়, কি করলে ভালো হয়, কি করলে আমার দুঃখ দূরীভূত হবে, বিরহ লাঘব হবে, কি করলে ব্রজবাসীদের প্রাণ রক্ষা হবে, এই ভাবনায় উনি সবসময় থাকেন। ভাবনা করতে করতে উনি চিন্তা করলেন সবচেয়ে ভালো হবে ওখানে যদি যেতে পারি, কিন্তু সেটা তো সম্ভব নয়। আচ্ছা, বৃন্দাবন থেকে মথুরার দূরত্ব কতটুকু? মাত্র 15 কিলোমিটার। অনেকটা দূর না? 15 কিলোমিটার অনেকটা দূর না? কিন্তু ভাবের রাজ্যে সেটার দূরত্ব বহু, আকাশ পাতাল ব্যবধান। দেখুন ভগবানেরও এরকম পরিস্থিতি চলে আসে, মাত্র 15 কিলোমিটার জায়গা উনি যেতে পারছেন না। একবার ভাবুন তো, আমাদের তো সামান্য কিছু হলে আমরা কত কত দূর থেকে চলে আসি, হাজার হাজার কিলোমিটার দূর থেকে। কিন্তু ভগবান মাত্র 15 কিলোমিটার যেতে পারছেন না। এটা যদি আমরা অনুভব করি তাহলে কিন্তু বিশাল কিছু, সামান্য বিষয় নয়। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, এখানে অনেকগুলি প্রশ্নই দাঁড়িয়েছে। প্রথম প্রশ্ন হলো, কৃষ্ণ মথুরা ছেড়ে আর বৃন্দাবন ছেড়ে মথুরা এলেন কেন? ওখানেই থাকতে পারতেন। এত যখন ভালোবাসা, ওখান থেকে তো ওনার আসা উচিত হয়নি। ওখানে থাকেন না কেন? আজীবন থাকলেন না কেন?
মহাজন আস্বাদন করছেন। মানুষের আগে কথাটা বলেছিলাম আমি, মানুষের বৈশিষ্ট্য কি? যেখানে বেশি ভালোবাসা পায় সেখানেই যায়, আর যেখানে কম ভালোবাসা পায় সেই জায়গাটাকে মানুষ উপেক্ষা করে। ভগবান এটা করতে পারেন না। ভগবানকে যারা কিঞ্চিত ভালোবাসেন, ভগবান তাদেরও ছাড়তে পারেন না। ব্রজবাসীগণের ভালোবাসা প্রেম হয়তো সবচেয়ে বেশি, একদম টপ ক্লাস, কিন্তু মথুরাবাসীদের ভালোবাসার কথাও তো উনি ভুলতে পারেন না। ভোলা কি সম্ভব? ভুলতে পারেন না বলেই তো উনি ভগবান। আমরা বেশি ভালোবাসা পেলে কম ভালোবাসার মানুষকে ভুলে যাই, কোনো বেশি কিছু পেলে কম জিনিসটাকে একদম ধূলিসাৎ করে দেই, এমন একটা পরিস্থিতিতে বা এমন একটা পজিশনে নিয়ে যায়, এটার কোনো দামই নাই, কোনো মূল্যই নেই। প্রমাণ কি? আপনি হয়তো বড় হয়েছেন একজন ব্যক্তির সাহায্যে, একজন ব্যক্তির সাহায্যে আপনি বড় হয়েছেন, কিন্তু আপনি এমন বড় হয়ে গেছেন ওই ব্যক্তির থেকে বেশি, তখন ওই ব্যক্তির কথা আপনার মনে নাও থাকতে পারে, এমন পরিস্থিতি কিন্তু আসে। এটা মানুষ করতে পারে, ভগবান পারেন না। নন্দ মহারাজের ভালোবাসার কথা যেমন উনি ভুলতে পারেন না, বসুদেবের কথাও তো উনি ভুলতে পারেন না। বসুদেব দেবকী কত তপস্যা করেছেন বলুন? এ কি এক জন্মের তপস্যা? কত কত জন্মের তপস্যা। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বর দিয়েছিলেন, আজীবন যতবার আসবো পৃথিবীতে তোমাদেরকেই মা বাবা করে আসবো। ভাবুন তো। আর এই কারাগারের মধ্যে কত যন্ত্রণা। একজন মায়ের সামনে যদি কোনো সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে, সদ্য প্রসূত সন্তান, তাকে ছুঁড়ে ফেলে দিয়ে যদি মেরে ফেলা হয়, সে মায়ের অবস্থাটা কেমন হয়, বাবার অবস্থাটা কেমন হয়? কিন্তু ওনারা বুকে পাথর বেঁধে জীবিত ছিলেন। কেন? দৈববাণী কখনো মিথ্যা হয় না। আমার অষ্টম গর্ভের সন্তান আসবে। আচ্ছা, আমরা তো আমাদের জীবনে কত কিছুর জন্য অপেক্ষা করি। সামনে ভালো দিন আসবে এই অপেক্ষা করি। কতদিন অপেক্ষা করি আমার প্রভু আমার ঘরে আসবেন? কতদিন অপেক্ষা করি? আমি তো করি না। কারো কথা জানি না, আমি তো করি না। তাহলে কি করে আসবেন উনি? ওনার আসার রাস্তাটা তো করতে হবে। এই একটাই ভাবনা, আমার অষ্টম গর্ভে ভগবান আসবেন। কই আমাদের টার্গেট কি সেই জায়গায় আছে? নাই তো। কালকে আমরা বলেছিলাম আমাদের টার্গেট ঠিক নাই, রাস্তা ঠিক নাই। যদিও গুরুদেব যথার্থ রাস্তা দেখিয়েছেন, আমরা ডানে বায়ে চলে যেতে চাই। অপেক্ষা করছেন আমার অষ্টম গর্ভে ঠিক ভগবান আসবেন। মরেননি, মরেননি, কিন্তু শোকাহত হয়ে মারা যাননি, সুইসাইড করে ফেলেননি। সুইসাইড করেছিলেন? করেননি। শুয়েছেন। যে সহে সে রহে। শুয়েছেন, উনি আসবেন। বিশ্বাস উনি আসবেন। এসেছেনও বটে, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করে এসেছেন, যেদিন এসেছেন মুখটাও মনে হয় ঠিক মতো দেখা হয়ে ওঠেনি। চলে যেতে হলো। কত বৎসরের ব্যবধান? 10 বৎসর 8 মাস। সেই জন্য ভগবান ভাবলেন, বৃন্দাবনে আমাকে থাকলে শুধু হবে না, আমি যদি আমার দিকটা শুধু চিন্তা করি তাহলে তো আমি স্বার্থপর, আমি তো ভগবান না। তাই ওনাকে ব্রজ ছেড়ে মথুরায় আসতেই হলো। প্রশ্নটা কি ছিল? প্রেমময় ভূমি ছেড়ে দিয়ে উনি কর্মভূমিতে কেন আসলেন? মথুরা হচ্ছে কর্মভূমি,
আর ব্রজ হচ্ছে প্রেমময় ভূমি। ব্যবধান মাত্র 15 কিলোমিটার, কিন্তু দুটো শব্দের বিরাট ফারাক। 84 লক্ষ জন্ম লাভ করার পরেও এর কিঞ্চিত আমরা বুঝতে পারি না কতটুকু ফারাক। দ্বিতীয় প্রশ্ন এসেছে, আচ্ছা মানলাম উনি ব্রজ ছেড়ে মথুরায় গিয়েছেন, তো ওখানে যে গিয়েছেন প্রয়োজনে গিয়েছেন, আবার ফিরলেন না কেন? ফিরে আসলেই পারতেন। কর্তব্য এমন একটা জিনিস যার থেকে পিছপা হওয়া যায় না। ওই যে বলেছিলাম উগ্রসেন বয়োবৃদ্ধ, ওনাকে রাজা করা হয়েছে, উনি তো রাজ্য পরিচালনা করতে পারবেন না, ওনার তো সেই যোগ্যতা এখন আর নেই, রাজ্য কৃষ্ণকেই চালাতে হবে। এই গুরু দায়িত্ব থেকে উনি চলে যেতে পারেন না। এবার তৃতীয় প্রশ্ন হচ্ছে, আচ্ছা মানলাম যেতে পারেন না, মাঝে মাঝে তো যেতে পারেন। বলছে মাঝে মাঝে গেলে কি হবে? কংসের যে 2 পত্নী ছিলেন, অস্তি আর প্রাপ্তি, 2 পত্নী, জরাসন্ধের 2 কন্যা, গিয়ে নানিয়ে বানিয়ে বলেছেন কত ষড়যন্ত্র করে কৃষ্ণ আপনার জামাইকে মেরে ফেলেছে। এখন জরাসন্ধের কোপ, কতবার সেই আক্রমণ করে বসলেন। শেষে তো মথুরা ছেড়ে পালাতে হলো। কখনো কখনো পালিয়ে যাওয়াটাও যুদ্ধের একটা স্ট্র্যাটেজি, কৌশল। এইবার যদি উনি মাঝে মাঝে যান, আচ্ছা আপনার শত্রু যে, সে কি ভাববে? বলছে এই যখন শক্তিশালী, একে যদি কষ্ট নাই দিতে পারি, এই যাকে বা যাদেরকে ভালোবাসে তাদের কষ্ট দেব, তাহলে এ কষ্ট পাবে। চিকন বুদ্ধি। এবার জরাসন্ধ যদি জানতে পারে যে ব্রজভূমি কৃষ্ণের এতই প্রিয়, প্রাণের থেকে প্রিয়, তো ওখানে গিয়ে তাদেরকে আক্রমণ করে বসবে। মথুরায় আক্রমণ করলে মথুরাতে তো সবাই যুদ্ধ করতে পারে, এখানে দুর্গ আছে, অস্ত্র আছে, শক্তি আছে, সামর্থ্য আছে। কিন্তু বৃন্দাবনে কি আছে? বৃন্দাবনে তো কিচ্ছু নাই। না তাদের ভালো শক্তি আছে, যুদ্ধ করার ক্ষমতা আছে, না কোনো অস্ত্র আছে, কিছুই নাই। ওখানে যদি একবার আক্রমণ করে বসে, তাদেরকে উৎপাত করবে। এই জন্য উনি মাঝে মধ্যে যান না, মাঝে মধ্যে যান না। এইবার আরেকটা কথা এখানে আছে, লুকিয়ে যেতে পারেন, কারণ ওনার তো লুকানোর ক্ষমতা আছে, লুকিয়ে তো যেতে পারেন। বলছে তাও যাওয়ার জন্য নেই, কারণ ক্ষুদ্র প্রদীপ বাতাসে নিভে যায়, আর বড় আগুন বাতাসে বড় হয়। বলবার অর্থ হচ্ছে একেবারেই নাই এটা ভালো, মাঝে মধ্যে এসে এই যন্ত্রণা দেওয়ার কোনো মানে নাই, তাই উনি আসেন না। এইবার পরে বললেন নিজে না গিয়ে দূত পাঠাচ্ছেন কেন? এর উত্তর আমরা পেয়ে গেলাম। নিজে যাবেন কিভাবে? গেলে তো তাদের বিরহ অগ্নি বেড়ে যাবে। তো এটা তো উদ্দেশ্য হচ্ছে বিরহের অনলকে লাঘব করা। এই লাঘব না করে যদি বাড়িয়ে দিতে হয়, তাহলে এটা কেমন হলো? মোট কথা যাওয়া যাবে না। ভগবানও এমন এমন পরিস্থিতি আসে, ওখানে উনি নিরুপায় হয়ে যান। বলছে এটা নিরুপায়ের নামান্তর নয়। বলছে তাহলে কি? ভগবান পারেন না এমন কি কাজ আছে? কিন্তু এখানে প্রেমের আস্বাদনের জন্য, জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান এমন একটা স্ট্রাকচার তৈরি করে ফেলেছেন। যেমন করে একটা বিল্ডিং তৈরি করতে গেলে স্ট্রাকচার করতে হয়, সেই বিল্ডিং এর ইঞ্জিনিয়ার স্ট্রাকচার করে দেয়। ভগবান একটা স্ট্রাকচার করলেন, এতে আমারও কৃপা হবে, মানে আমারও আস্বাদন হবে, ব্রজবাসীগণেরও আস্বাদন হবে,
জগৎবাসীরও কৃপা হবে। তাই এই স্ট্রাকচার তৈরি করলেন। ওনার মতো খেলোয়াড় তো জগতে নাই। বহু খেলোয়াড় জগতে থাকতে পারে, কিন্তু ওনার সাথে খেলে পারবে এমন কে আছে? ওনার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। আর যদি প্রতিদ্বন্দ্বী থাকেও, ওই প্রতিদ্বন্দ্বী কি জীবনে কোনোদিন ওনার সাথে জিততে পারবে না? কোনোদিন পেরেছে? বলছে একজন পেরেছে। বলছে কে? সে হলো ভক্ত। বলছে কি বলে? ভক্ত কি ভগবানের প্রতিদ্বন্দ্বী? বলছে মাঝে মধ্যে হয়। মাঝে মধ্যে ভক্ত ভগবানের প্রতিদ্বন্দ্বী হয়। বলছে কেন? বলছে এটা ভগবানের ইচ্ছাতেই, লীলা স্ফূর্তির জন্য হয়। ভগবানের কাছে একমাত্র ভক্তই জিততে পারে, আর কেউ জিততে পারে না। আর ভগবান আজীবন সবার কাছে জিতে যান, কিন্তু ভক্তের কাছে হেরে যান। কোনোদিন জিততে পারেন না, জীবনে কোনোদিন পারেন না, পারছেন না, আর পরবর্তীতে পারবেনও না। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই দিকটা ভগবানের অন্ধকারই রয়ে যাবে, কোনোদিন আলোয় আলোকিত হবে না। বলছে কেন? বলছে এটা যদি আলোকিত হয়ে যায়, তাহলে ভক্ত আর ভগবানের যে মিলন, যে ভক্তি, সেই ভক্তির রস আস্বাদন হবে না। আচ্ছা, মেনে নিলাম, নানান কারণে তুমি বোঝাচ্ছ উনি যেতে পারবেন না। বৃন্দাবনবাসীদেরকে মথুরায় এনে রাখতে তো পারেন। বলছে এটাও সম্ভব নয়। বলছে এটাও সম্ভব না। কি সম্ভব তোমার দ্বারা? বলছে এটা কেন সম্ভব নয়? বলছে দেখুন, কোন পুষ্প যতক্ষণ গাছের মধ্যে থাকে ততক্ষণই সুন্দর, আর ওই পুষ্পকে যখন গাছের থেকে তুলে আনা হয় সেটা মলিন হয়ে যায়। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মায়ের কোলেই সুন্দর। তদ্রূপ ব্রজবাসীদের যে পরিস্থিতি, ব্রজবাসীদের যে ভক্তি, ব্রজবাসীদের যে প্রেম ভালোবাসা, যে সমর্পণ, ওটা ব্রজেই সুন্দর। ওখান থেকে রাজধানীতে আসলেই ওটা আহ্বান, তো দু হাত পিছিয়ে গিয়েছেন, প্রণাম নিচ্ছেন না। ওনারা তো জানেন যখন কৃষ্ণ কারাগারে এসেছেন চতুর্ভুজ নিয়েই তো এসেছিলেন। ওনারা তো জানেন ভগবান, তো ভগবানের প্রণাম কি করে নেওয়া যায়? কিন্তু বৃন্দাবনের পরিস্থিতিটা কি সম্পূর্ণ বিপরীত না? বড় ঘৃতের হাড়ি মাথার উপরে তুলে দেওয়া হলো বলরামকে। বলরাম সমস্ত শক্তি তার মধ্যে আছে। বাবা আমাকে কিছু দিন, আমিও তো নেব। বুঝে তুই কি নিবি? ছোট ছেলে, কিছু নিতে পারবি? বুঝে কিছু একটা দিন। জুতা জোড়া মাথায় চাপিয়ে দিলেন, যাও। ব্যাককল বুঝ দেওয়ার কি? চকলেট বড় কিছু চাইছে, চকলেট দিয়ে কান্না বন্ধ করা। আসেন এরকম পরিস্থিতি করেন না? বলছে একটা এর বড় কিছু দিছে না, আমার একটা ছোট ধরিয়ে দিলে কেন? অবুঝ। এটা কি বসুদেবের সাথে নন্দ মহারাজের কোনো মিল আছে? এখানে কত বড় ব্যবধান! প্রণাম নিচ্ছেন না বসুদেব, আর নন্দ মহারাজ নিজের জুতা জোড়া গোপালের মাথার উপর চাপিয়ে দিয়েছে। যাও চলো বাড়ি চলো। পুরো ভান্ডির বন হেঁটেছে। এটি সামান্য ব্যাপার। দেবকী মাতা প্রণাম নেন না, আর যশোদা মাতা কি করেন? প্রণাম তো নেনই, মারেনও। কান ধরে কত কান মলা দিয়ে কান লাল করে ফেলেছেন, কত লাঠি দিয়ে মেরেছেন, তার কোনো লেখাজোখা নাই। কোথায় মিলছে? উদ্ধবের মতো ব্যক্তি, উনি মথুরার মধ্যে কৃষ্ণের টপ ক্লাস বন্ধু, সখা, কিন্তু কৃষ্ণের প্রসাদী ছাড়া জীবনে কোনোদিন কিচ্ছু করেন না, কিচ্ছু ব্যবহার করেন না। একদম পারফেক্ট একজন শুদ্ধ ভক্তের দৃষ্টান্ত হচ্ছে উদ্ধব। উনি কি করেন? সব কৃষ্ণের প্রসাদী, যা খাচ্ছেন প্রসাদী, যা পড়ছেন সব প্রসাদী। উদ্ধব কি কোনোদিন কোনো কালে ভাবতে পারেন নিজের এটো গোবিন্দের মুখে তুলে দেবেন? জীবনে কোনোদিন ভাবতে পারেন গোবিন্দের কাঁধে চড়ে বসবেন? কিন্তু
বৃন্দাবনে সখারা কি করেন? এটো খাওয়ান, কাদের উপর চড়ে যান, আমার তোর কাঁধে, এই তুই নাম, আমারে তোর, এই তুই নাম, আরেকটা নামাই দে, তুই কানায় আমারে তোর। কত ব্যবধান দেখুন তো। জীবনে কোনোদিন কোনো কালে মিলবে? এই জন্য কোনোদিন ব্রজবাসীদেরকে মথুরায় এনে রাখা যাবে না। হচ্ছে আচ্ছা বিপদ, এখন কি করা যায়? ভগবান চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? আচ্ছা, কখনো কখনো কর্ম করতে করতে এমনটা মনে হয় না যে আমার একটু রেস্টের প্রয়োজন? যেমন কথা বলতে বলতে অনেক সময় মাথার মধ্যে এমন একটা ভাবনা চলে আসে, আমরা বলি আমাকে একটু একা থাকতে দাও, আর সহ্য হয় না, বলি না? তখন কোথায় চলে যাই? নির্জনে গিয়ে বসি, আমাকে একা থাকতে দাও, আমাকে একলা রুমেই ছেড়ে দাও, কিংবা আমি একটা গাছতলা গিয়েই বসি, যেখানেই বসি একলা যদি আমি 10 মিনিট বসি, মনে হয় আমার ভালো লাগবে। গোবিন্দ তো সেই যে এসেছেন, যেদিন থেকে এসেছেন সেদিন থেকে যে তার যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ তো শেষ হয় না। ওনারও তো ইচ্ছে করে যে ব্রজের ধীর সমীরে গিয়ে একটু দীর্ঘশ্বাস ফেলে নিজেকে একটু হালকা করার। কারণ ওখানে তো যুদ্ধ করতে হয়নি কারোর সাথে, বলছে করেছেন, অসুরদের মেরেছেন, বলছে এই যুদ্ধ সেই যুদ্ধ নয়, ওইটা লীলাচ্ছলে করেছেন, আর এটা কর্তব্য বোধে করেছেন। দুটোর বিস্তার ফারাক। কোথায় লীলাচ্ছলে করা? যত অসুরদের কৃষ্ণ মেরেছেন, খুব উনার কি খুব কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে? এটা লীলাচ্ছলে মেরে ফেলেছেন। লীলয়া স্বচ্ছন্দ খেলয়া, স্বচ্ছন্দে খেলা যায় যা, তার নাম লীলা। আর উনি মথুরায় কেন বসে আছেন? কর্তব্য সামলানোর জন্য। কই কর্তব্য সামলানো আর কই খেলা করা, দুটো কি এক জিনিস? কখনো কখনো আমাদের যারা বয়স্ক আছেন তাদেরও এরকম মনে হয়, যদি আগের জীবনে ফিরে যেতে পারতাম। গোবিন্দর মনে হয় যদি আবার বৃন্দাবনে ফিরে যেতে পারতাম, আর ভালো লাগে না। শুদ্ধ ভক্তেরও একই কামনা। শুদ্ধ ভক্তের কি কামনা? মানুষ কেন বৃন্দাবন যান আর কখন যান? যখন ভাবেন যে যাদের জন্য, যে জায়গার জন্য এত কিছু করে বেড়াচ্ছি, করে যাচ্ছি, ওইটা তো আমার ফল হিসেবে জিরোই দেবে। আর এখানে তো আমি আমার জীবনটাকে গাধার মতো খাটিয়ে বেড়াচ্ছি, আমি তো গাধার মতো খাটছি। আমাকে এবার নিবৃত নিকুঞ্জে যাইয়া অষ্টাঙ্গে প্রণত হইয়া ডাকিব হা রাধানাথ বলে, ওই পরিস্থিতিতে যেতে হবে। ঠাকুর মহাশয় লিখছেন না, বৃন্দাবন ছেড়ে যখন উনি চলে এলেন, কর্তব্যবোধ মনটা কি এখানে ছিল? যদিও গুরুদেব বলেছেন যাও তুমি গিয়ে প্রচার করো, কিন্তু মনটা তো কথাই বলে যে একটা ব্যক্তিকে আপনি বেঁধে রাখতে পারেন, তার মনটাকে বেঁধে রাখতে পারবেন না। কর্তব্যবোধ, যাও বাংলায় চলে যাও, ওখানে গিয়ে প্রচার করো, বৃন্দাবন থাকতে হবে না। চলে এসেছেন। শ্রী গোবিন্দ গোপীনাথ কৃপা করি রাখন পদে। কামক্রোধ ছয় জনে লয়ে ফিরে নানা স্থানে, বিষয় ভুঞ্জায় নানা মতে, হইয়া মায়ার দাস করি নানা অবিলাস, তোমার শরণ গেল দূরে। অর্থ লাভই আসে কপট বৈষ্ণব বেশে, ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে, পুনঃ যদি কৃপা করো। ঠাকুর মহাশয় ওই খেতরিতে সেই বৃক্ষের তলায় বসে লিখছেন, পুনঃ যদি কৃপা করো, ওই জনার কেশে ধরো, টানিয়া তুলহ ব্রজ ধামে, তবে সে দেখিয়ে ভালো, নতুবা পরাণ গেল কহে দীনদাস নরোত্তমে। একবার তো কৃপা করে ব্রজের নিকুঞ্জে ঠাঁই দিয়েছিলেন, আবার কি কৃপা করা যায় না?
গোবিন্দের পরিস্থিতিটা আর ঠাকুর মহেশের পরিস্থিতিটা মিলান তো। পরিস্থিতি এক, ব্যক্তি আলাদা। উনিও এখানে বসে বসে লিখেছিলেন, কবে হবে বলো সেদিনও আমার, হরি হরি আর কবে এমনও দশা হব। এমন দিন কি আমার হবে? কবে মোর হইবে সুদিন, ভজিব সে রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন। আমার কি এমন দিন হবে? কি চাও? কি চাও? উদ্দেশ্য কি? করঙ্গ কৌপিন লইয়া, ছেঁড়া কান্থা গায়ে দিয়া, ত্যাগিয়া সকল বিষয়। যে যত বিষয় চতুর্দিকে দেখা যাচ্ছে সব ত্যাগ করে কৃষ্ণে অনুরাগ হবে, ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব নিজালয়। এ তো ভক্তের লালসা। কিন্তু একবার ভাবুন তো, বৃন্দাবনের এমনই মহিমা, স্বয়ং ভগবান পর্যন্ত এই লালসা করে বসে আছেন। আমরা ভাবি তো কথাগুলি। ভগবান কোনোদিন কোনো কালে বৃন্দাবন ছাড়তে পারেন না। বৃন্দাবন তার জীবন, বৃন্দাবন তার আরাধ্য। বলছে, এ কি বলো? যা ইচ্ছে চামড়ার মুখ বলে যাচ্ছ, কেউ বলার নাই তাই? বলছে না, বাস্তব বৃন্দাবনই গোবিন্দের আরাধ্য, রাধারানী গোবিন্দের একমাত্র আরাধ্যা। লিখে রাখুন কথাটা। গোবিন্দ যখন মান করে চলে যান, সখীগণ বলেন, মঞ্জরীগণ বলেন, হ্যাঁ রে এত চলে যাচ্ছে। বলছে, যাবে আর কোথায়? আমার কাছেই আসতে হবে। যাবে কোথায়? আমার কাছেই আবার ফিরে আসতে হবে। কতটুকু ওনার দৃঢ়তা, কতটুকু ওনার প্রেমের প্রতি বিশ্বাস। গোবিন্দ পর্যন্ত সেখানে দেহি পদ পল্লব মোদারম বলে চরণে পড়ে গেছে। লিখতে চাইছিলেন না। কিভাবে লিখবেন? এটা কি বলে? আমার মনের মধ্যে এটা কেমন ভাবনা এলো? জয়দেব, আমার মনে এটা কেমন ভাবনা এলো? রাধারানীর চরণে ধরে গোবিন্দ কাঁদছেন, এটা হতে পারে না। মনে হয় বেশিক্ষণ লিখতে লিখতে আমার মাথা উল্টো হয়ে গেছে। থাক, এখন আর লিখবো না। ওই অর্ধেক লেখা দেখে স্নান করতে চলে গেলেন। দুপুরবেলার স্নান। গোবিন্দ পদ্মাবতীর স্বামীর রূপ, সেই জয়দেবের রূপ ধরে এসে সেই অন্ন তো পেলেনি, ভোগ তো গ্রহণ করলেনই, যাওয়ার আগে লিখে দিয়ে গেলেন, দেহি পদ পল্লব মোদারম, আমি তোমার চরণ ছাড়া হতে চাই না। এ কি বলো? বলছিলাম কি না যে ভক্তের আরাধ্য ভগবান, ভগবানের আরাধ্য ভক্ত। যদিও কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে রাধারানী ভক্তই বটে, কিন্তু আদতে রাধাকৃষ্ণের মধ্যে কোনো প্রভেদ নেই। এটা একটা ভাবকে পুরোটার সাথে অ্যাড করে রাধারানীকে পুরোদস্তুর ভক্ত বানিয়ে দিলে জীবনে এই আস্বাদন হবে না। এটা মুখে বললে হবে না, এটা আমাদের অনুভব করতে হবে। যেমন করে মৃগমদ আছে গন্ধ নাই, এমন দেখা যায়? কোনোদিন কোনো কালে পাওয়া যাবে? জল আপনার গায়ে পড়বে, আপনি ভিজবেন না, এটা হতে পারে? তদ্রূপ গোবিন্দ আর রাধারানীর মধ্যে এমনই মিল। ওই দিন আমরা বলেছিলাম দুধের কালার সাদা, এটাকে আলাদা করা যাবে? কস্তুরীর থেকে কস্তুরীর ঘ্রাণটাকে আলাদা করা যাবে? কোনোদিন যাবে না। তদ্রূপ রাধাকৃষ্ণকে যদি কেউ ভেদ করতে যান, এর মধ্যে যদি প্রভেদ করতে যান, তাহলে বুঝতে হবে জীবনে আর কোনোদিন কোনো কালে রাধারানীর চরণ কি জিনিস সে বুঝতেই পারবে না। অসম্ভব, জীবনে বুঝতে পারবে না কোনোদিন।
কি করে বুঝবে? এটাই বাস্তবতা। গোবিন্দ এখানে বৃন্দাবনকে নিজের হৃদয়ে ধারণ করে রেখেছেন। ওনার আষ্টে পৃষ্ঠে বৃন্দাবন বাধা। ব্রজবাস মহিমায় বৃহৎ ভাগবতামৃত বলছেন, ন সাক্ষাৎ সেবয়াতস্য ইয়া প্রীতিরিহ জায়তে তদ্ব্রজস্থানবাসেন সাহি সম্পদ্যতে ত্রিরা। কে বলছেন? এটা উদ্ধব বলছেন গোপকুমারকে, হে কুমার, এই দ্বারকাতে বাস করে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সেবা করলে তার যতটুকু প্রীতি উৎপন্ন হয় না হয়, সেই ব্রজভূমিতে কেবলমাত্র বাস করলে তার থেকে অধিক ধীরা প্রীতি জন্মে থাকে। এই দ্বারকাতে গোবিন্দের সেবা করলে, কঠোর তপস্যা করলে ভগবান যতটুকু সন্তুষ্ট হন না, তার থেকে অধিক সন্তুষ্ট হন, অধিক প্রীত হন যদি কেউ একদিন মাত্র ব্রজে বাস করে। ব্রজের মহিমাটা দেখুন। তাহলে কি দ্বারকাকে এখানে ছোট করা হলো? বলছে না। কেউ যদি এই ভাবনা ভাবে এটা ছোট এটা বড়, এটা ভুল ভাবা হবে। ভাবের ক্ষেত্রে ব্রজের মহিমা এত বেশি, সমস্ত তীর্থ সমস্ত ধাম একসাথে হলেও এই বরাবর হবে না। তাই আমাদের একমাত্র লক্ষ্য থাকবে ব্রজধাম। রাধা দাসী রাধারানীর কাছে প্রার্থনা করছেন, কি বলছেন? শ্রী রাধা মেরে স্বামিনী, মই রাধে को दास, জনম জনম মোহে দীজিয়ে শ্রী বৃন্দাবন বাস। চৈতন্য চরিতামৃত বললেন, কি বললেন? স্পষ্টই লেখা আছে, যারা রাধা দাসী তাদের ভজনটা কিরকম, তাদের ভাবনাটা কিরকম? তাদের ভাবনাটা হচ্ছে, আমার ঈশ্বরী বৃন্দাবনেশ্বরী, তার প্রাণনাথ বলে ভজি গিরিধারী। গিরিধারীর আমার দরকার নাই। গিরিধারীকে ভালোবাসো না? বলছি বাসি। কেন? গিরিধারী রাধারানীকে ভালোবাসেন বলে আমরা গিরিধারীকে ভালোবাসি। যদি গিরিধারী বা গোবিন্দ রাধারানীকে ভালো না বাসতেন, তাহলে গোবিন্দের দিকে ফিরে তাকানোর আমাদের সময় নেই। তোমার দাসী তোমায় ডাকে রাধে রাধে, কুণ্ড তীরে বসে ডাকে রাধে রাধে, আছে না? তবই বাস্মি ন জীবামি তয়ামি না। তুমি ছাড়া বাঁচি না, তুমি ছাড়া ভোজি না, তুমি ছাড়া আর কাউকে চাই না, কাউকে দরকার নাই, একমাত্র হে রাধে তোমার চরণে দাসী করে নাও, তোমার চরণে দাসী করে নাও। তাই ঠাকুর মহাশয় কি বলছেন এখানে? হরি হরি কবে মোর হইবে সুদিন, ফলমূল বৃন্দাবনে খাইয়া দিবা অবসানে, ভবিব হইয়া উদাসীন। চতুর্দিকে কত কিছু দেখা যাবে, এগুলির দিকে ফিরে তাকানোর সময় নাই। উদাসীন হয়ে ঘুরে বেড়াবো কেন? লক্ষ্য তো তুমি, কেবল তুমি। আর তুমি আমার, আমি তোমার, আমি তোমার, একমাত্র তোমার। তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আমি তোমার, আমার দৃষ্টি তোমার দিকেই থাকবে। চতুর্দিকে কি হয়ে গেল সেদিকে ফিরে তাকানোর সময় আমার নাই। বৃন্দাবনে তো কত কিছু দেখা যায়, আমরা তো ওই দিকে ফিরে তাকাই। কিন্তু ভ্রমিব হইয়া উদাসীন, উদাসীন হয়ে ঘুরে বেড়াতে হবে। এমনও বৃন্দাবনে সাধু মহাত্মাদের দেখা যায় ঘুরে ঘুরে আছে, পরিক্রমা করছে, আশেপাশে কি হচ্ছে কি না হচ্ছে সেদিকে দৃষ্টি দেওয়ার ওনাদের সময় নাই। মুখে হরিনাম বা হা রাধে রাধে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চৈতন্য দাস বাবাজি মহারাজ পরিক্রমা দিচ্ছেন, আস্তে আস্তে যান, আরেকজনের কাঁধে ধরে। তা আমি আর আমার দু একজন আরো গুরু ভাই ছিল, তো আমি বললাম একটা কাজ করি, আমরা তো আগে চলে যাই, তাই প্রতিদিন তো ওনাকে পাই না, ওনার পিছন পিছনে একটু হাঁটি। তো ওনার পিছনে পিছনে আমরা 3-4 জন হাঁটতে লাগলাম। ওনার হাতে মালা, উচ্চারণ করছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন জানি আমি বাস্তব কথা বলছি, কিছু কথা হয়তো বলতে হয় না, কিন্তু আবার কিছু কিছু কথা না বললেই নয়। আমি আমার জীবনে বহু জনের মুখে হরিনাম শুনেছি, কিন্তু এত আনন্দ কোনোদিন পাইনি। আমার শরীর শুধু কাটা দিয়ে উঠছিল। সাধুর মুখে হরিনাম শুনলে কত যে আনন্দ হয়, এটা ওই দিন কিঞ্চিত হলেও আপনাদের আশীর্বাদে অনুভব করেছিলাম। ওনাদের কারো দিকে তাকানোর সময় নাই, ওনারা চলছেন। ভজনই তাদের একমাত্র লক্ষ্য। শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে, প্রেমাবেশে আনন্দিত হইয়া, বাহুর উপর বাহু তুলি, বৃন্দাবনের গলি গলি, কৃষ্ণ বলি বেড়াবো কান্দিয়া। এই হচ্ছে লক্ষ্য। কেননা পরিক্রমা করতে করতে নিশ্চয়ই ক্লান্তি আসবে, পরিক্রমা করতে করতে ঘাম হবে। তখন কি করব? তাপ দূর করিব শীতল বংশী বটে, কবে হাম বৈঠব বৈষ্ণব নিকটে। দুটো শব্দ, মানে দুটো, একটা লাইনের দুটো ভাগ, একটা কমা আছে মাঝখানে। এখানে দুটো জিনিসকে শান্ত করার কথা বর্ণনা আছে। তাপ দূর করিব শীতল বংশী বটে। যখন আমি পরিক্রমা করতে করতে ক্লান্ত হয়ে যাব, বংশী বটের ছায়া পাইয়া পরম আনন্দ হইয়া। এই যে বংশী বটের ছায়ার মধ্যে বসলেই সেই সুশীতল বাতাস যখন আমার গায়ে লাগবে, গা শীতল হয়ে যাবে। এটা একটা পার্ট। আরেকটা প্যারা পরের, কমার পরের অংশটা, ওখানে বলছে কবে হাম বৈঠব বৈষ্ণব নিকটে। এ তো আমার দেহটা শান্ত হলো, আমার আত্মা, আমার মন কি করে শান্ত হবে? সাধু মুখে কথামৃত শুনিয়া বিনলোচিত। দেখুন তো দুটো পাঠকে কত সুন্দর অ্যাডজাস্ট করে দিয়েছেন। বাস্তব। একদিন বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজ বলেছিলেন, ঠাকুর মহাশয় প্রেমভক্তি চন্দ্রিকাতে যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন, বেদ পুরাণেও এত সুন্দর সিদ্ধান্ত পাওয়া যায় না। বাস্তব বাস্তব যদি অনুভবকে কিঞ্চিত করতে পারেন, তাহলে এই কথাটা আপনার মনে চলেই আসবে। এত সুন্দর সিদ্ধান্ত, একটা লাইনের মধ্যে দুটো পাঠে কত সুন্দর অ্যাডজাস্ট করে দিয়ে দিলেন। দেহ কি করে শান্ত হবে, মন এবং আত্মা কি করে শান্ত হবে। বাহুর উপর বাহু তুলি, বৃন্দাবনের গলি গলি, কৃষ্ণ বলি বেড়াবো কান্দিয়া। কোথায় সময়? আপনি যখন এর মধ্যে ঢুকে যাবেন, জীবনে কোনোদিন কারো পিছনে লাগার কোনো সাহস হবে, কিংবা লাগার ইচ্ছে হবে? জীবনেও হবে না। কোথায় সময়, সুযোগ কোথায়? ভজন করি তো সময় পাই না, এই ভাবনা চলে আসবে। ভজন কি আর যেন তেন ভজন, যেন তেন চেষ্টা, জীবন দিয়ে চেষ্টা। অব্যর্থ কালোত্তম, ব্যর্থ কাল যাবার সময় নেই। আসক্তিস্তদ গুণাখ্যানে, প্রীতিস্তদ বসতিস্থলে। আসক্তি থাকবে তোমার গুণকথা শ্রবণে, আর প্রীতি থাকবে তুমি যেখানে থাকো সেই ধামের প্রতি। তাহলে কেমন ভজন করতেন ওনারা, বা করছেন? সামান্য ভজন,
বাবা বলেছিলেন গুরুদেবের আদেশ 2 লক্ষ হরিনামও করতে হবে, গুরু সেবাও করতে হবে। কখনো দেখা যাচ্ছে বাম হাত দিয়ে গুরুদেবকে পাখা করছি, ডান হাত দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন বললে একটু হরিনাম করো, কোথায় কি বলে কি না বলে, মুখ দিয়ে কি আসে না আসে ঈশ্বর জানে। যদি বলি একটু হরিনাম করো, সেই ধান্দায় নাই, মুখে ব্যথা লাগে, হরিনাম করে না। কি লাভ? গুরুদেবকে কি করে প্রসন্ন করা যায়? গুরুদেবকে প্রসন্ন করতে গেলে গুরুদেব বলছেন হরিনাম করো। সবচেয়ে গুরুদেবকে প্রসন্ন করার একমাত্র এবং সর্বশ্রেষ্ঠ রাস্তা হচ্ছে গুরুদেবের সামনে হরিনাম করা। যদি বলা হয় হরিনাম করো, এদের মুখে ব্যথা লাগে, কি করবা? জীবনে কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু পাওয়া যাবে না। ভাবুন তো। আর আমরা বলি না গ্রন্থ পড়ার সময় নাই, এই ভগবানের জন্য রান্না করতে করতে, ভগবানের শৃঙ্গার করতে করতে, সেবা দিতে দিতেই সময় চলে যায়। অথচ সময় বের করে নিতে হয়, বের করে নিতে হবে যে আমি এই সময়টা আমি গ্রন্থ পড়বো, এই সময়টা আমি জপ করব। কান খুলে এইসব শুনে রাখতে হবে। তারপরে কেমন ভজন? ভজন করছেন প্রভুপাদ তিনকড়ি গোস্বামী মহারাজ। যতদিন যুগল কিশোর দর্শন না দেবেন ততদিন পর্যন্ত মুখে এক ফোঁটা জলও নেব না। কি সামান্য ব্যাপার, বললাম আর হয়ে গেল? হবে তো না। কত কঠোরতা, কত দৃঢ়তা, কত ভক্তি, কত বিশ্বাস, কতটুকু শ্রদ্ধা আর কতটুকু ভালোবাসা হলে পরে এই কথাটা মুখ দিয়ে বেরিয়ে আসতে পারে বা এটা কাজে কর্মে প্রতিফলিত হয়। কয়েকদিন চলে গেল, গোবিন্দ এলেন বই কি, বলছে তোমাকে তো আমি ডাকিনি, তোমাকে দিয়ে আমার কি হবে? তোমার তো আমার দরকার নাই। আমি কি তোমাকে একা ভজেছি না একা ডেকেছি? যেই যুগল হয়ে দাঁড়ালেন, ওনার ইচ্ছে পূর্ণ হলো। বলছে অনশন কিভাবে ভাঙাতে হবে? স্বয়ং রাধারানী নিজের হাতে সেই স্বর্ণের বাটিতে দুগ্ধ এনে সেই দুগ্ধ পান করিয়ে অনশন ভঙ্গ করেছে। গোবিন্দের কি অপেক্ষা? কে গোবিন্দ? বলছে কি বল, এখানে এমনও অনেকে থাকতেই পারেন, আমি এর বাইরে আর বেশি, এর ভেতরে আর যেতে পারবো না, আমার যোগ্যতা নাই। আর কালকে আমার একটা কথা বলেছিলাম, এমন কিছু পরিস্থিতি চলে আসে এর ভিতরে আর যাওয়া যায় না, এখান থেকে আবার ঘুরে ফিরে চলে আসতে হয়, না হলে এখানে রসভঙ্গ হয়ে যাবে, অনেকে সমালোচনা করবে। ভক্তি এমন একটা জিনিস, এই জগতের নিয়মের কখনো কখনো এপিঠ আর ওপিঠ। আপনি এমনও সাধু দেখবেন নিয়ম কানুনের কিচ্ছু বালায় নাই। বংশী বাবার কথাই যদি বলি, কি নিয়ম ছিল, কি করতেন উনি, সময় কোথায় না, 6 মাসে একদিন স্নান করতেন কিনা সন্দেহ, কিন্তু সব সময় তন্ময় হয়ে থাকতেন, লীন হয়ে থাকতেন। কার মধ্যে? কিসের মধ্যে? সেই যুগল কিশোরের সেবার দিকেই দৃষ্টি থাকতো। আচ্ছা, বলছে এত কথা তুমি যে প্রসঙ্গে ছিলে, বলছে এই প্রসঙ্গেরই তত্ত্ব বলছি। ব্রজবাসটা কি জিনিস, ব্রজবাসের মহিমাটা কি জিনিস, যারা ব্রজের আনুগত্যে ভজন করেন তাদের মানসিকতাটা কেমন আমার জানতে হবে না? লাইনটা শুধু এখানে বলে দিল একজন, যে গোবিন্দ বলছেন যে বৃন্দাবন আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। এটা কি বুঝবো আমরা? এটার ব্যাখ্যা না দিলে এটা কোনো কথা হলো? বৃন্দাবন বান্ধা রাখছে, দরিপুর বৃন্দাবন কি কোনো মানুষ বান্ধা রাখছে? কিভাবে বেঁধে রেখেছে? মানুষকে কি দিয়ে বাঁধা যায়? ভালোবাসার দড়ি দিয়ে। মা যশোদা কি অহংকারের রজ্জু দিয়ে বাঁধতে পেরেছিলেন? যেই বলেছিলেন লাস্টের দিকে 2 আঙ্গুল ফাঁক, যেই বলেছেন যে আর পারছি না, কানাই আমাকে তুই লজ্জা দিবি, গোবিন্দ ভাবছেন মা যখন এত চেষ্টা করছে, মাকে তো সবার সামনে লজ্জিত করতে পারি না। গোবিন্দ ধরা পড়ে গেলেন।
ইচ্ছা করে ধরা দিয়েছেন কিসের কারণে? কি দিয়েছেন মা যশোদা? ভালোবাসা দিয়েছেন, প্রেম দিয়েছেন। সারা পৃথিবীর সব ভালোবাসা একত্রিত করলেও যার কিঞ্চিত হবে না। আমরা তো বলি তোমাকে খুব ভালোবাসি, প্রাণের থেকে বেশি ভালোবাসি, 1 নম্বর মিথ্যাবাদী। প্রাণের থেকে আবার বেশি ভালোবাসে কেমনে? একমাত্র ভগবানকে কোন শুদ্ধ ভক্ত প্রাণের থেকে বেশি ভালোবাসতে পারে, অথবা সম্ভব নয়। ভালোবাসা আছে, ভালোবাসার ছায়া আছে। একটা আম্র বৃক্ষ, পুরো গাছে আম রয়েছে, সেটার ছায়াটা পড়েছে কোথায়? জলের মধ্যে। এখন আমি যদি জলের মধ্যে ঝাঁপ দিই, আম পাড়তে যাই, আম পাবো তো? বলছি কেন পাবো না? আম তো দেখা যেতেছে। বলছে এটা আম গাছের ছায়া বেটা, এটা আম গাছ না, এটা আমের ছায়া দেখা যায়। তদ্রূপ এই জগতে দেখা যাচ্ছে ভালোবাসা, কিন্তু এটা প্রকৃত ভালোবাসা নয়, এটা হচ্ছে ভালোবাসার ছায়া। আমাদের মধ্যে ওই যে আমরা জাগতিক ভাবে আমরা মা বাবাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, স্ত্রী পুত্র পরিজন যা সবাইকে, আত্মীয় স্বজন, এটা হলো ওই জগতের ভালোবাসার ছায়া, এটা ভালোবাসা নয়। এখানের মধ্যে কম বেশি ছোট বড় স্বার্থ লুকিয়ে আছে। যেখানে স্বার্থ আছে সেখানে ভগবান নাই। ভগবানকে যদি পেতে হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে তাকে, নিঃস্বার্থ নিষ্কাম। যে গীতার মধ্যে ভগবান দৃঢ় কণ্ঠে বলেছেন, সকাম কর্ম করলে বন্ধন হবে, নিষ্কাম কর্ম করলে মুক্তি পাবে। কি করবে এটা তোমার ব্যাপার, সিদ্ধান্ত আমি দেব না, তোমাকে বলে দিয়েছি কি করলে কি হবে। যতই আপনি ভালো কথা বলেন, ভাগবতে বসে দুটো একটা সমালোচক তো বেরিয়েই পড়বে। কালকে যখন বললাম যে লিস্টে নাম নাই, হ্যাঁ, তো বলছে লিস্ট সব দলিল নিয়ে আসছে। দলিল এই যদি না নিয়ে আসতাম, এত দূর থেকে নিয়ে আসতেন না, তাহলে আমার জায়গায় আপনিই বসতেন। দলিল যদি না নিয়ে আসতাম, বসেন না, আমার তো আপত্তি নাই। বরং আমি বাস্তব কথা বলি, শ্রবণ করলে যত আনন্দ হয়, মুখে বললে এত আনন্দ হয় না। আমাকে এখানে বসিয়ে দিন, আপনি এখানে বসুন, আমি একটু শুনি আপনি কতটুকু বলতে পারেন। সমালোচনা তো করতে পারেন। দলিল নিয়ে আসছি মানে কি? দলিল ছাড়া আসছি? যা বলি দলিলের বাইরে বলি না। একটা লাইন দেখান তো, শাস্ত্রের বাইরে বলি। কীর্তন করার সময় নষ্ট করার সময় আমার নাই। ভাগবতেই এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পাঠের মধ্যে 1 ঘন্টা আধা ঘন্টা কীর্তন করে কাটানোর সুযোগ আমার নাই, আমার এই সব সময় নাই। এখানে কথাই বলতে হবে, কথার জায়গায় কথা। এখন ভাগবতের আসর, এটা লীলা কীর্তনের আসর না ভাগবতের আসর, কিচ্ছুই বোঝা যায় না। বলছে এটা কি বলছে? বলছে হ্যাঁ, কারণ আপনি তো কথা বলে, আপনি যদি কথা বলেন তবে লোকে জানবে, বুঝবে। কীর্তন করলে, কীর্তন তো সবাই করতে পারে। তাই এগুলি আমাদের ভাবা উচিত। আর কিভাবে ভাববো বলুন তো? যার যত কাজী ওজন নাকি এর বেশি থেকে বেশি নিতে পারবে, আমার বইলা লাভ নাই। হুদাই 1 মিনিট সময় নষ্ট করলাম, এইগুলি না যাওয়াটাই ভালো। এইবার দেখিব সংকেত স্থান, জুড়াবে তাপিত প্রাণ, প্রেমাবশে গড়াগড়ি দিব। কাহা রাধা প্রাণেশ্বরী, কাহা গিরি বরদারি, কাহা নাদ বলিয়া ডাকিব। মাধবী কুঞ্জের ওপরে সুখে বসে সুকসারি, গাইবে ক রাধা কৃষ্ণ রস। তরুমূলে বসি তাহা, শুনি পাশরিব দেহা, কবে সুখে গোয়াব দিবস। আমার দিনটা কিভাবে যাবে? মাধবী কুঞ্জের উপরে সুখ সারি যেমন করে ভগবানের গুণগান করছেন, সেটা শুনতে শুনতে তরুমূলে, এই বৃক্ষের নিচে বসে, তরুমূলে বসি সদা, বসি তাহা, শুনি পাশরিব দেহা। আমার এই দেহটা ওই কথা শুনতে শুনতে, ভগবানের নাম শুনতে শুনতে চলে যাবে। আর যদি আজে বাজে জায়গায় মরে যাই, তাহলে কি হবে? তাহলে কি হবে?
জীবনে ভগবানের নাম শুনে, ভগবানের কথা শুনে মরতে পারবো? ঘর থেকে বেরোলে কত জাতের গন্ধ আসে, ঘরের মধ্যেই আসে। মাস্ক দিয়ে রাখতে হয় না গামছা বেঁধে রাখতে হয়। তারপরে চতুর্দিকে কোলাহল, কই কাউকে তো শোনা যায় না, একটু উচ্চ স্বরে হরি নাম করে। হরি কথা হলে সব পয়সা ঝিমায়, হরি নাম করলে তখন গলা দিয়ে শব্দ আসে না। ঝগড়া করার সময় দেখবেন এখান থেকে গোপালদি বাজার পর্যন্ত গলা জায়গা জিয়া উঠে। তখন বলবার অর্থ হচ্ছে চতুর্দিকে তো এইসব আমরা বিষয়ের মধ্যে থাকি কিনা। এই জন্য ভক্ত আস্বাদন করছেন, আমার যদি মৃত্যু হয় বৃন্দাবনে হোক, আমি এখানে বললে আমার জীবন শেষ। স্বয়ং ভগবান পর্যন্ত আবদ্ধ হয়ে গেলেন, উনি থাকতে পারছেন না মথুরায়। ভগবান আছে, ধৈর্য যে একটা শব্দ আছে, এটা কি ভগবানের থেকে বেশি কারো আছে? এটা তো আমরা সবাই এক বাক্যে স্বীকার করি, কিন্তু ভগবানের পর্যন্ত ধৈর্যচ্যুতি হচ্ছে। মথুরায় উনি থাকতে পারছেন না, আমাকে বৃন্দাবন চলে যেতে হবে, যেতেও পারছেন না। কথায় বলে না, শাম রাখি না কুল রাখি, এমন পরিস্থিতি চলে এলো। এই বাস্তবতা আমাদের অনুধাবন করতে হবে। ভক্ত কি বলছেন? যখন ইন্দ্রের সাথে বৃত্রাসুরের যুদ্ধ হচ্ছে, বৃত্রাসুর বলছে, ইন্দ্র আমাকে এখনই তুমি মেরে ফেলো। বলছে, আরে এটা কি কর, আমার সাথে যুদ্ধ করতে আসছে, যুদ্ধ করে না, আমাকে এখনই মেরে ফেলো, কারণটা কি? বলছে, তুমি আমাকে মারতে যত দেরি করবে, আমার কৃষ্ণ প্রাপ্তি তত দেরি হবে। কি কয়? ইন্দ্রের হাত থেকে অটোমেটিক অস্ত্র হাতের মধ্যেই বসে গেছে, এটা নড়ে না, হাত আর উনি তুলতে পারছেন না। একে কি করে মারবো? আচ্ছা বলো তো, মহাজন এক পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, তুমি এটা কি করছো? ভয় পেয়ে গেছো নাকি তোমার বুদ্ধি ভ্রম হয়েছে? কেউ তোমার উপরে কোনো সম্মোহনী বিদ্যা প্রয়োগ করেনি তো? বলছে, কেউ কিচ্ছু করেনি, আমি বর্তমানে সব জ্ঞানে আছি। এটা কি বলছো? তুমি এসেছো যুদ্ধ করার জন্য, তুমি অস্ত্র ছেড়ে দিয়ে বলছো এখনই মেরে ফেলো আমাকে, এটা কি ধরনের কথা? বলছি, কেন বলছি জানো? আমি এখন সব জ্ঞানে আছি, সুস্থ শরীরে আছি। এমনও তো হতে পারে আমার কথা বন্ধ হয়ে যাবে, এমনও তো হতে পারে আমি বিছানায় পড়ে থাকবো, তখন তো আমার গোবিন্দ নাম মুখ দিয়ে আসবে না, আমি তো কৃষ্ণ নাম তখন করতে পারবো না। তখন এমনও তো হতে পারে হয়তো কানে শুনে না, আমাকে চিনেন, এই যে তাকায় রইছে, কেউ চিনে না, তাকায় রইছে পাথরের মতো, হয় না এরকম? আমার তো এমন পরিস্থিতি আসতে পারে, কেউ ডাকলে আমি শুনবো না, কাউকে চিনবো না, তোমাকেও চিনবো না। প্রভু, এখন আমি সব জ্ঞানে আছি, সুস্থ শরীরে আছি, আমার যেন এখনই মৃত্যু হয়। আমার যদি এখন মৃত্যু হয়, আমি তোমার নাম করতে করতে এই দেহ ছেড়ে এই জগৎ ছেড়ে চলে যেতে পারবো। আমি তোমার নাম করতে করতে চলে যেতে চাই, আমি তোমার কথা শুনতে শুনতে চলে যেতে চাই। আমাদের গোবিন্দবল্লভ শাস্ত্রীজি উনি একটা পাঠে বলছিলেন যে যদি এমন হয়, এমন যদি হয় যে তুমি, ওনার স্ত্রী ওনাকে বলছিলেন, তোমার গলা বন্ধ হয়ে গেছে, তুমি বোবা হয়ে গেছো, কথা বলতে পারো না, তখন কিভাবে চলবে? ওনাকে কিন্তু পাঠে সচরাচর কাঁদতে দেখা যায় না। দেখা যায়? দেখা যায় না। উনি তত্ত্বটাই বেশি বলেন। তো এখন উনি তখন এই কথাটা বলতে পারছেন না, ওনার কথা আটকে যাচ্ছে। উনি তখন বলছে, সেদিনই আমার মৃত্যু হয়ে যাবে, আমি আর বাঁচতে পারবো না। বাস্তব একটা কথা বলে, যে ব্যক্তি ঢোল বাজায় না, সে যদি বিছানায়ও শুয়ে থাকে, পেটের মধ্যে হলেও ঢোল বাজাতে থাকে, হয় না এরকম? যে ব্যক্তি ভগবানের কথা বলে, যার কথা বলে অভ্যাস, ওই ব্যক্তির যদি কোনো সময় কণ্ঠ বন্ধ হয়ে যায়, কণ্ঠের সাথে সাথে তার প্রাণও চলে যাবে, সে থাকতে পারবে না। এই অভ্যাসটা আমাদের করে নিতে হবে। ভক্ত বলছেন, আমার যেন অব্যক্ত কালোত্তম, আমার যেন একটা সেকেন্ড সময় তোমার নাম উচ্চারণ করা ছাড়া না যায়।
তোমার নাম উচ্চারণ করে আমার প্রত্যেকটা সময় যাবে, একদম ফার্স্ট টু লাস্ট। কেননা এই 1 সেকেন্ডের মধ্যে আমার মৃত্যু হতে পারে। তা আমি এত বছর এত কিছু করে লাভ কি হলো? আমি তো এই 1 সেকেন্ডের মধ্যে মারা গেলাম। আর তোমার নাম উচ্চারণ না করতে পারলে, তোমাকে স্মরণ করতে না পারলে কি আমি তোমাকে পাবো? অন্তকালে ছ মামেব শরণ মুক্তা বলে বরং প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। মৃত্যুর সময় কখন ভগবানকে স্মরণ হবে? যখন আমার সেই ভাবনাটা ওনার দিকে যাবে। তো ভাবনাটা যদি না যায়, এর মধ্যে যদি একটু ব্যবধান হয়ে যায়, এর মধ্যে মৃত্যু হয়ে গেলে আমার জীবনটা শেষ হয়ে গেল। আবার 84 ঘুরতে বুঝি হলো রে মন আবার 84, আমারেনি রাখবেন গুরু চরণের দাসী। ইতর পানা কার্য আমার ঘটেছে অহর্নিশি, আমারেনি রাখবেন গুরু চরণের দাসী। বাস্তব তো এটাই। এই জায়গাটাতে আমাদের সবাইকে একদিন আসতে হবে। আজকে আসবো, কালকে আসবো, 10 বছর পরে, 10 জন্ম পরে, এখানে আসার আগ পর্যন্ত জীবনে কোনোদিন লক্ষ্য যে গোবিন্দ ওনাকে পাওয়া যাবে না। যতই বলেন আমি দলিল নিয়ে আসছি আর যাই নিয়ে আসছি, এটাই দলিল। যদি বলেন দলিল দেখাও, দলিল দেখাতেও পারবো, কোনো আপত্তি নাই। এই ঠিকাদারি আমি নেই নাই। কিন্তু একটা কথা আছে, গুরুদেব বলেছেন তোমার যতটুকু সাধ্য তুমি বলে যাবে। কেউ কি কারো মতো হয়? আচ্ছা, এখানে তো এই আসলে তো কত বড় বড় মহারথীরা পাঠ করে যান, কি সবাই সবার মতো হয়? মুখে তো বালা পাঠ করছে, দেখি তা কি কি কইতাছে আপনার বক্তাছে বোধাই। এতে কোনো কথা হইলো তো ওনার সাথে আমার তুলনা করলে হবে? আমি শুনু পটি আর উনি রাঘব ভুয়ার, দুজনের মিলাইলে হবে? মিলালে কারোর সাথে কাউকে মিলাতে যাবেন না, তাহলে বিভেদন হয়ে যাবে। কেউ কারো মতো হয় না। আপনি আপনার জায়গা থেকে যে কাজটা করতে পারেন, এমন একটা কাজ আছে যেটা আপনি ছাড়া আর কেউ ভালো পারে না, আছে না? এরকম কিন্তু পরিস্থিতি আসে, বা এমন সবার মধ্যে কম বেশি এরকম একটা আছে। মহাজন বলছেন এই পৃথিবীতে প্রত্যেকের একটা গুণ রয়েছে। গুণ নাই এমন কোনো ব্যক্তি এই পৃথিবীতে থাকতে পারবে না, প্রকৃতি থাকে রাখবে না, এটাই নিয়ম। কিছু না কিছু গুণ আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। কিন্তু যত গুণেই থাকুক, যদি আমার কৃষ্ণ ভক্তিরূপী গুণ হৃদয়ে প্রকটিত না হয়, প্রকাশিত না হয়, সমস্ত গুণ চাপা পড়ে গেল, সব নষ্ট হয়ে গেল। আবার পিছনে ফিরে যাই। এই জন্য গোবিন্দ ব্রজের ধীর সমীরে যেতে পারছেন না। এদিকে উদ্ধব মনে মনে উনি ভাবছেন কৃষ্ণ যে আমি একটা কাজ করি, সবচেয়ে ভালো হবে যদি কাউকে পাঠাই। পাঠালে কি হবে? পাঠালে তাদের খবরটাও আমি পাবো, আমার খবরটাও তারা পাবে। মত সন্দেশই বিমুচয়। আমার খবরটা তারা পাবে, তাদের খবরটা আমি পাবো। আর আরেকটা বিষয় কি হবে? আমি তো মন খুলে ব্রজের কথা কাউকে বলতে পারি না, কাউকে বলতে পারি না। কিন্তু যখন উদ্ধব ওখানে গিয়ে ওখানের ভাবটা বুঝে আসবে, আমি তো আমার মনের দুঃখটা তাকে বলতে পারবো। আর এই উদ্ধবের মাধ্যমে আরো 2-4 জন কিছু কিছু জানতে পারবে। এতে করে পুরো মথুরাটা এক সময় বৃন্দাবন হয়ে যাবে। বিষয়টা কিন্তু এখানে এইটাই লেখা আছে। বলবার অর্থ হচ্ছে, দেখুন ভাগবতের সাথে মিলান তো মেলে কিনা। যদি একটু একটু ভাগবতের কথা বলা হয়, আর এর মধ্যে যদি একজন মার্মিক ভক্ত পাওয়া যায়, উনি আরো 2-4-5 জন ভক্ত তৈরি করবেন না একটু একটু বলে বলে। এভাবেই তো ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর। এই জন্য উদ্ধবকে পাঠানো। এখন এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে উদ্ধবকেই কেন, আর কি জগতে কেউ নাই? উদ্ধব হচ্ছে সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য।
মনুষ্যত্ব উদ্ধব, এই উদ্ধবের এত গুণ রয়েছে, তার মধ্যে ভ্রম প্রমাদাদি যে বিষয়গুলি, এগুলি নাই। ওনার মধ্যে ভ্রম নেই। উদ্ধবকেই নির্বাচন করলেন, আর উদ্ধব দেখতে অনেকটা কৃষ্ণেরই মতো। আর উদ্ধব কৃষ্ণের মথুরার মধ্যে যত সখা আছে সব সখাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এইবার গোবিন্দ কি করলেন? গোবিন্দ এবার উদ্ধবকে নিবৃতে ডেকে আনলেন। নিবৃতে ডেকে আনলেন। গোবিন্দের চোখে জল। উদ্ধব হা করে তাকিয়ে আছে। জীবনে কোনোদিন যাকে হাসি মাখা মুখ ব্যতীত দেখতে পাইনি, এই ব্যক্তির চোখে জল কেন? উনি প্রথমে একটু আঁতকে উঠলেন। গোবিন্দ কি করলেন? উদ্ধবকে নিজের বসার আসনে বসালেন, পাশাপাশি বিছানায়। এক পাশে উনি বসেছেন, আরেক পাশে উদ্ধবকে বসিয়েছেন, হাতের মধ্যে ধরেছেন। আচ্ছা, একটা মানুষ কখন হাতে ধরে? নিরুপায় হয়ে কিনা? গোবিন্দ নিরুপায়। আরে কি বলে গোবিন্দ এখানে নিরুপায় বলছে? এই যে এতগুলি কারণ দেখানো হলো, এখানে দেখিয়েছেন মহাজন। গোবিন্দ তো নিরুপায়ী, কোনোভাবেই উনি যেতে পারছেন না, কোনোভাবেই তাদের খবর পাওয়া যাচ্ছে না। এখন একটা মধ্যস্থ উনি খুঁজে বের করলেন, এটা মন্দের মধ্যে ভালো। এটা কি? উদ্ধবকে পাঠাতে হবে। সর্বপ্রথম উদ্ধবের হাতে হাত দিয়ে গোবিন্দ বলছেন, গচ্ছোদ্য ব্রজম সৌম্য পিতৃণ প্রীতিমাবহ গোপীনাম মদ্বিয়োগাদিম মৎসন্দেশৈর বিমোচয়। প্রথমে বললেন, উদ্ধব তুমি বৃন্দাবন যাও, গিয়ে আমাদের পিতামাতার প্রীতিবিধান করো। আমাদের পিতামাতা মানে কি? আমাদের শব্দটা বহু বচন না? আমার হতো কিনা? নন্দ যশোদা কি উদ্ধবেরও পিতামাতা? উনি কেন বললেন আমাদের পিতামাতা? একদিক থেকে বিচার করলে, আচ্ছা কাকা বা জ্যাঠা ওনারা তো পিতৃ সময় হন, আর আরেকটা দিক বিচার করলে বন্ধুর মা বাবাই হয়। আর এখানে গোবিন্দ আমাদের শব্দটা পিতৃর্ণ, এই শব্দটা উচ্চারণ করলেন কেন? আমাদের বলাতে তখন উদ্ধবের নন্দ মহারাজ আর যশোমতী মায়ের প্রতি ভক্তিটা আরো, বা তাদের প্রতি শ্রদ্ধাটা আরো দৃঢ় হয়ে গেল। আরে বেটা, আমার মা বাবা মানে তো তোর মা বাবা, যদি এরকম বলা হয়। আমরা যখন কোনো জায়গায় কোনো কিছুর প্রাপ্তির জন্য যাই, যে আরে আমার মা বাবা মানে তোর মা বাবা, আমার মা বিপদে পড়ছে তুই দেখবে না, এটা কোনো কথা হইলো? তখন মনটা কেমন হয়? বলে যাবে না যে ঠিকই তো, বন্ধুর মা বাবা তো মা বাবা হয়। এই জন্য এখানে গোবিন্দ বহু বচন যোগ করে দিলেন, আমাদের পিতা মাতার প্রীতিবিধান করো। জানো উদ্ধব, আমি জানি না আমার মা বাবা কেমন আছে। দেখুন, সবার সামনে চোখের জলও ফেলা যায় না, যায়। সবাই আপনার চোখের জলের মূল্য দিতে পারবে না, এটা ভগবানও বুঝেন। ভগবানও বুঝেন না, ভগবানই বুঝেন। আর কেউ তো এই ওনার থেকে ভালো বুঝেন না। যে ভগবান ভাবছেন যে এ তো আমার মরমী ভক্ত, ভক্ত বন্ধু যাই বলি, এর কাছে যদি আমি একটু আমার দুঃখটা বলতে পারি বা দুঃখগুলি বলতে পারি, একটু যদি কাঁদতে পারি, যদি ভেতরটা হালকা হয়। টপ টপ করে জল পড়ছে চোখ দিয়ে। উদ্ধব হা করে তাকিয়ে আছেন, যাকে কোনোদিন মুখ বেজার দেখিনি, ওই ব্যক্তিটা এরকম ভাবে কাঁদছে, ঘটনা কি? জানো উদ্ধব, পৃথিবীতে এমন মা বাবা পাওয়া এটা বড় দুঃসাধ্য ব্যাপার। গোবিন্দ বলছে
কথাটা উল্টো হয়ে গেল না? বলছে না, ভক্তি জগতে উল্টো বলতে কিচ্ছু হয় না, এদিকে যেটা ওইদিকে একই ব্যাপার, দুটোই এক। এই জন্যই তো মিলে, এইভাবে তো আর মিলবে না, কিংবা এই হাটটা এইভাবে গেলেও মিলবে না, এইভাবে হলেই মিলবে, তাই না? তাই দুটো এক করতে হবে, দুই দিকটা 50-50 মিলতে হবে, তাহলে 100 হবে। এমন মা বাবা পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। উদ্ধব, তুমি তো আমার মা বাবা সম্বন্ধে জানো না, বলছেন, আর গোবিন্দের গলা ভারী হয়ে যাচ্ছে, কথা বলার শক্তি হারিয়ে যাচ্ছে। উনি জোর করে একরকম কথা বলতে চেষ্টা করছেন। এমন মা বাবা বড় ভাগ্যে পাওয়া যায়। ওনাদের ভালোবাসার যে কি মহিমা, তুমি ব্রজে না গেলে বুঝতে পারবে না। আমার জন্য ওনারা কি করেননি বলো। এভাবে বলতে বলতে আর ওখানে আরো কে কে আছেন জানো? আমার সখারা আছে, তুমিও তো সখা। এখানে তো আর এটা বলা যাবে না উদ্ধব এরা তোমার থেকে উন্নত, বলা যাবে? রসভঙ্গ হয়ে যাবে না? উদ্ধব এবার নিজেকে ছোট মনে করতে থাকবেন, আর তাদের প্রতি একটা ঈর্ষাও কাজ করতে পারে। তাই উনি এমন ভাবে কথাগুলি বলছেন যাতে উদ্ধব বুঝতে পারে, জাস্ট একটু এখানে সূত্র দিয়ে দিচ্ছেন। সখারা কেমন জানো? গিয়ে দেখলেই বুঝতে পারবে, এরা আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না আমাকে ছাড়া। এখানে ডক্টর মহারামজি বলছেন, নন্দ যশোদার বাৎসল্য প্রেমের কথা মোটামুটি কম বেশি সকলেই জানে, কিন্তু ব্রজ দেবীগণের ভক্তির কথা কেউ জানে না। ওনারা যতটুকু গোবিন্দকে ভালোবেসেছেন, এই ভালোবাসাটা আজীবন লুকিয়েই রইল। কিন্তু এই গোপ্য জিনিসটাকে ব্যক্ত করে দিলেন মহাপ্রভু। এটা আজীবন লুকিয়েছিল, কেউ বুঝতে পারতো না ব্রজের কি ভাব, কি ভাবধারা, কি ভাগবত। এটা মহাপ্রভু প্রকট করে দিয়েছেন আমাদের সামনে, নাহলে কিচ্ছু হতো না। তাদের এই ভালোবাসাটা আজীবন গোপনেই রয়ে গেল। কই কোনোদিন তো সেই ব্রজবাসী রমণীগণ গোবিন্দের কাছে স্বীকৃতি চাননি, কোনোদিন তো গোবিন্দকেও চাননি। ওনাদের একটাই মানসিকতা, একটাই মনোভাব, একটাই মনোভাব, সেটা হচ্ছে আমাদের কানাই ভালো থাকুক। যখন গোবিন্দ চলে আসবেন বৃন্দাবন ছেড়ে মথুরায়, নন্দ মহারাজ শুধু একটা কথাই বলেছিলেন, কানাই আমাদের ছেড়ে থাকতে পারবি? আর কিচ্ছু বলেন, কিচ্ছু বলেননি। ভাগবত খুলে দেখবেন, কিচ্ছু বলা নাই। মেয়ে মানুষ তো যে কোনো সময় কাঁদতে পারে, মায়েদের মন নরম, পুরুষের কান্না কিন্তু দেখা যায় না। লজ্জায় হোক, সংকোচ হোক, যাই হোক, কোনোভাবেই পুরুষের কান্না কিন্তু সচরাচর অধিক দুঃখে যখন সে সহ্য করতে পারেই না, তখন তার চোখে জল আসতে পারে। নন্দ মহারাজের চোখের জল শুকিয়ে গিয়েছিল, যশোদা মায়ের চোখের জল নালা হয়ে গিয়ে মিশেছিল যমুনায়। নন্দ মহারাজের চোখের জল শুকিয়ে গেছে। নন্দ মহারাজ যদি যশোদা মায়ের মতো হতেন, তাহলে যশোদাকে কে প্রবোধ দিত? পুরুষের অনেক বড় দায়িত্ব, মেয়েদের কাজ বেশি, বাইরে থেকে দেখা যায় দুনিয়ার কাজ তাদের করতে হয়, কিন্তু মূলত পুরুষ হচ্ছে সেই ঘরের বা সমাজের খুঁটি। খুঁটি না থাকলে ঘর যত সুন্দর করেই সাজান, সেই ঘর টিকবে না। যেটা কি তুমি পুরুষ বলে কি পুরুষের মহিমা করছো? বলছে আমি তো কখনো বলিনি যে এখানে পুরুষের মহিমা বেশি, নারীদের মহিমা কম। 50-50, অর্ধেক অর্ধেক। কিন্তু আগে পুরুষের গুরুত্বটা দেখুন।
পুরুষ হচ্ছে খুঁটি। কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, ওখানে একটা ঘরের উপরে ছোট্ট ছেলে আর মা দাঁড়িয়ে আছে। বলছে, মা বাবা তো ঠিক মতো আমার সাথে কথাই বলে না, শুধু রাগ করে, অথচ এই ঘরটা নিজের কাঁধে ধরে আছেন। এরকম একটা চিত্র ভাইরাল হয়েছে, কেউ দেখতে পেয়েছেন হয়তো ফেসবুকে, দেখবেন কোনোদিন পেয়ে যাবেন। ঘরটাকে ঘাড়ের মধ্যে চেপে বসে আছেন পুরুষ, আর ওখানে এই বাচ্চা ছেলেটা মাকে বলছে, মা বাবা তো ঠিক মতো আমার সাথে কথাই বলে না, তুমিই বেশি ভালোবাসো, বাবা ভালোবাসে না। এই কথা সত্য নয়। মায়েদের ভক্তিটা, ভালোবাসাটা বেশি প্রকাশিত হয়, কিন্তু পুরুষেরটা কম হয়। যশোদা মায়ের কথাই তো বেশি বলা হয়, নন্দ মহারাজের কথাটা আমরা কতটুকু জানি? যশোদা মাঝে কত নানিয়ে বিনিয়ে ইনিয়ে বিনিয়ে কত কথা বলেছেন। নন্দ মহারাজ একটাই কথা বলেছেন, আমাদের ছাড়া থাকতে পারবি? এই কথাটার মধ্যে কত কিছু লুকিয়ে আছে। উনি এটাও ভাবছেন, আমি যদি ভেঙে পড়ি এরাও ভেঙে পড়বে। এটাই বাস্তবতা। আর এটা বলছেন সূত্রাকারে বলছেন, আমি হয়তো একটু বিস্তারিত বলছি। আর যশোদা মায়ের কথা তো বলার অপেক্ষা নাই। গোবিন্দ চলে গেছেন, যখন যখন গোবিন্দের কথা স্মরণ হয়, গোবিন্দ এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু যশোদা মায়ের স্তন থেকে অটোমেটিক দুগ্ধ ফলিত হতে থাকে। যেমন করে বাছুর ছাড়া কামধেনু দুধ দেয়, মা যশোদার বাৎসল্য এত সর্বোচ্চ স্তরে ছিল, গোবিন্দের কথা স্মরণ হওয়া মাত্রই ওনার স্তন থেকে অনবরত দুগ্ধ ফলিত হতো। মিলাতে পারবেন এই জগতের সাথে? মিলিয়ে দেখুন তো, জীবনেও মিলবে না। এভাবে বলে যাচ্ছেন। উদ্ধব কি অনেক কথা বলেছেন, এইগুলি এক একটা বলতে গেলে না আমরা কি বলবো, এখনো দুয়ের মধ্যে 32টা না, দুয়ের মধ্যে পড়ে আছে এখানে। কখন বলবেন বাকিগুলি? যত মানে পুরোটা বলে, উদ্দেশ্য পুরোটা বলে শেষ করা নয়, উদ্দেশ্য হচ্ছে কম বলবো কিন্তু এটা যাতে পরিপূর্ণ একটু বুঝতে পারি। এবার পরবর্তীতে কি করলেন? উদ্ধবকে, পরেরটাই চলে যায়। উদ্ধব তখন, আর উদ্ধবকে গোবিন্দ বলরামের কাছে নিয়ে গেলেন। দাদা, উদ্ধবকে আশীর্বাদ করে দাও, উদ্ধব বৃন্দাবন যাচ্ছে, আমাদের সাথে মিলান তো। এমন হয় কিনা, আমরা যখন বৃন্দাবন যাই বয়োজ্যেষ্ঠদের প্রণাম করি না, সাধুদের প্রণাম করি না, ভগবানকে প্রণাম করি না? প্রণাম করে বলি, কি বলি? যাতে বৃন্দাবন যাত্রা আমার সুগম হয়, যাতে ওখানে গিয়ে একটু কিঞ্চিত হলেও কিছু আনতে পারি। আশীর্বাদ করে দিলেন বলাই দাদা, দাওজি। এরপর রোহিণী মাতার কাছে গেলেন, মা আশীর্বাদ করে দিন যাতে উদ্ধব বৃন্দাবন যেতে পারে। ও, উদ্ধবকে দূত হিসেবে পাঠাচ্ছ? উনি একটু খুশি হয়েছেন, কিন্তু পরেক্ষণে মুখটাকে একটু কালো করে ফেললেন। কানাই, যতটুকু আমি জানি, উদ্ধবকে পাঠিয়ে নন্দ মহারাজ আর যশোমতী মায়ের শোককে লাঘব করা যাবে না, তাদের বিরহ বেড়ে যাবে। গোবিন্দের চোখে তখন টপটপ করে জল পড়ছে, বলছে, মা আমি কি করবো, আর কিছু করার নিরুপায়। ভগবান পর্যন্ত নিরুপায় হয়ে যান, নিরুপায় হননি। আমাদেরকে আস্বাদন দেওয়ার জন্য উনি এই পরিস্থিতি, ওই স্ট্রাকচার তৈরি করেছেন, আগেই বলেছেন। আশীর্বাদ করে দিই। এইবার গোবিন্দ নিজের পোশাকগুলি খুলে, এমনকি গলার মালাটা পর্যন্ত নিজের হাতে উদ্ধবকে পরিয়ে দিলেন। রথটা আগে আগে যাচ্ছে, কৃষ্ণ হাত ধরে হাঁটছেন। যতটুক যাওয়া যায়, যাই না, যাচ্ছেন।
এবার বলছে উদ্ধব, রথে উঠে যাও। রথে উঠলেন। রথটাও মাঝে মধ্যে কৃষ্ণ ব্যবহার করেন। এই রথ নিজে ব্যক্তিগত নতুন রথে উঠেন না, সব কৃষ্ণের প্রসাদী। এই তো ভক্তির লক্ষণ। প্রসাদী ব্যতীত কিচ্ছু গ্রহণ করা যাবে না। আমরা যে আমাদের যে পোশাকটা পরি, এই পোশাকটা পর্যন্ত গোবিন্দের প্রসাদী করা। কেন বলছে? এটাই নিয়ম। এক গ্লাস জল খেলেও, রাস্তায়ও যদি খাই, তাও তুলসী ঠেকিয়ে গোবিন্দায় নমঃ। মন্ত্রটা তো আর বলা যায় না, এটাই বললাম। এইটা বলে গোবিন্দকে নিবেদন করেই তারপর সেই জল খাওয়া হয়। একটা ফল খেলে রাস্তায় খেতে হতেই পারে, অনেক দূরের রাস্তা, তো সেই ফলটাকেও ধুয়ে সেই তুলসী ঠেকিয়ে গোবিন্দকে নিবেদন করেই পাওয়া হয়। এটা আমাদের ভালো রাখতে হবে। যদি ভক্ত হতে চাই, সর্বপ্রথম আমাদেরকে এই স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে, যে যা খাবো, কি বললেন? তুমি যা দান করো, যা আহার করো, লেখা আছে কিনা? যজ্জু হসি দদাসি যত। তুমি যাই করো সব আমাকে সমর্পণ করে করো। উদ্ধব উঠলেন। রথের মধ্যে রথ চলছে। যতক্ষণ দেখা যায় রথটা চোখের সামনে, কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, উদ্ধব পিছনে তাকাচ্ছেন। রথটা যখন মিলিয়ে গেল, আর দেখা যায় না, গোবিন্দ ফিরে চলে এলেন। উদ্ধব যাচ্ছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আমরা এর পরবর্তী অংশ আগামীকাল আস্বাদন করব। উদ্ধব বৃন্দাবন যেতে থাকুক, আমরাও মনে মনে একটু বৃন্দাবন যাই। রাত্রে দেখি স্বপ্নে একটু বৃন্দাবনের কিছু আসে কিনা। এই বলে আপনাদের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভাগবতীয় কথার এখানে দেওয়া হলো বিশ্রাম। জয় জয় শ্রী রাধে জয় গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল হরি হরি বল বল হরি। আর আগামীকালকে ভক্তদের কিছু